থেকে বেশি হওয়ার কথা নাই। ও বান্দা তোমার মাল মোহাব্বত আমি আল্লাহ থেকে বেশি হওয়ার কথা নাই। বান্দা তোমার আওলাদের মোহাব্বত আমি আল্লাহ থেকে বেশি হওয়ার কথা নাই। যদি মোহাব্বত হতে হয় তাহলে সবচেয়ে বেশি মোহাব্বত হইতো একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ওই জন্য মুসলমান বাবার আমার ভাই নকল বলতেছিলাম বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, ওয়াইদুল মানুষ যারা হৃদয়ে আল্লাহ চায় না, যারা হৃদয়ে আল্লাহর হুকুমত চায় না, আল্লাহর কথাবার্তা শুনতে ভালো লাগে না, সুন্নতের কথাবার্তা শুনতে ভালো লাগে না, নবীজির রক্ত মাখা দিন, যেই রক্ত মাখা দিনের লাগি নবীজির দান মুবারক শহীদ হইল রে বাবা, যেই রক্ত মাখা দিনের লাগিয়া নবীজির শরীর পায়খানার ইটটা পড়ল রে বাবা, যেই রক্ত মাখা দিনের লাগিয়া নবীজির শরীরের মধ্যে পাত্রের ইটটা পড়ল রে বাবা, যেই দিনের লাগিয়া আবু লহবর বিবি উম্মে জামিলে নবীজির লাগি আপনার বোতলগুলা বড় বড় খাসর বস্তুগুলা রাস্তার মধ্যে লাগাই রাখতো যাতে মুহাম্মদের পাওয়ার মধ্যে জখম হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ও মুসলমান, এই দিন রাখিয়া নবীজি গেলা, আজ সেই নবীর দিন কথা শুনবার লাগিয়া বান্দারা জীব হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওই দল মানুষ যাদের হৃদয়ের আমি আল্লাহর কথা বালা পায় না, আমার নবীর কথা বালা পায় না, আমার জিকির বালা পায় না, আমার আখিরাতের কথা তার স্মরণ করতে পারে না, আমি আল্লাহ ওদের ব্যাপারে জানাই দিয়ার দুঃখর সংবাদ সুখ সংবাদ শুনিয়ে নেওয়ার গোলাম। ফাওয়াইলুল লিল কাসিয়া, ওই হৃদয়ওয়ালা মানুষ এরা চিরতরে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা এখন প্রশ্ন করিয়া যে হৃদয়ওয়ালা মানুষের লাগিয়া আল্লাহর পক্ষ থাকিয়া আল্লাহ ওখান কইতরা এরা ধ্বংস হয়ে গেছে, এখান দিয়ে আপনারা কিতাব বুঝছেন এরা জান্নাতের মেহমান না এরা জাহান্নামের মেহমান? বড় করে মাতন না ভাই, কিতাব বুঝছেন আপনারা? যে হৃদয়ের ব্যাপারে, যে দিলের ব্যাপারে, যার কাছে যে দিল আছে, এই দিলে আল্লাহ বিল্লে কিচ্ছু চায় না, আল্লাহ কইতরা এটা দিল আমি আল্লাহ হইয়ার ধ্বংস, এর মানে এরা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই জন্য ওয়াজিরা যাদের আমরা কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, আজকের ওয়াজ থাকিয়া ও টপিক খান লইয়া যাকুয়া, আজকের ওয়াজ থাকিয়া ও টুকরা খান লইয়া যাকুয়া, আমার লাগানে জালিম রে আল্লাহ ধ্বংস হইয়া কইতরা আমি ধ্বংস হয়ে গেছি, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ধ্বংস হয়ে গেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। মাতিকেন বুঝছেন বাবাজি? হল একবার সুরে জিকির করো কুয়া যাতে বারে যারা বাইন আসুন এইটাই বুঝবেন বলে না আপনার ভিতরে বুয়াত আসুন লড়িতরা না, আর বাইর থেকে মা বোন তো কইতে বলে না আমার ঘরে গেছলা ওয়াজও বসে ওয়াজও আসুন বুঝবো হাজার আর না তো বিলি খাইতে বড়া খাইতে ওটা খাইতে মনে হয়। জুড়ে একবার জিকির করো কুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা মাখলুক আছে, আল্লাহ তোমারি ধরার মাঝে কত জানা অজানা মাখলুক আছে, কেউ নাই যে তোমার নাম জানে না, কেউ নাই যে তোমার নাম জানে না, তোমার নামের তসবিহ জপে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। তো আজকে আমরা লাগে বিবেচনা করি, তোরা চিন্তা ফিকির করি আমরা কোন অবস্থার মধ্যে আছি। আল্লাহ আমার লাহান মানুষের আল্লাহ কিতা হইতরা বহুত তো আমরা আসি, আমার চাইতে বড় ইমানদার আর কেউ নাই, আমার চাইতে বড় জেন্টলম্যান আর কেউ নাই, আমার চাইতে বড় বালা আর কেউ নাই, আমার চাইতে আর প্রপার্টি আল্লাহ আর কেউ নাই। আমিও তো সর্বসেরা, আমিও তো সবচাইতে বেশি জাননেওয়ালা, শুননেওয়ালা, মাননেওয়ালা। সারা মুসলমানের নিজের সার্টিফিকেট দিলায় ওলা মুসলমান আসন আল্লাহর বান্দা হয়। নবী কইসুন তান এক উম্মত জাহান্নামত অবস্থায় তাই জন্য তো যাইতা না। গতিকে চিন্তার কোনো কারণ নাই। নবীজি কাল কিয়ামতের ময়দান এমনও সুপারিশ করবা, এমনোর জন্য তো যাইমু। ওলাও কিছু মুসলমান পাওয়া যায় বাবাজি হল, এরা হল ওদল মানুষকে আমি কইতাম সিয়ার যারা এত লম্বা লম্বা বড় বড় আশা লইয়া বুয়াত আসুন। এইতেন নবীজির এক টুকরা হদিস ওখানে আজকে ইয়াদ করে লইয়া যাকুয়া যে বিনা কোনো কর্ময়, বিনা নবীজির ইত্তেবায়ে, অনুসরণে, অনুকরণে কোনো অবস্থায় আপনার আমার রেহাই হইতো না ভাই। কারণ ওই দিন যে রেহাই করতো হেও তো ইয়া নফসির মধ্যে রইব। ওই দিন একমাত্র শেফাআতের মালিক নবীজি। তবে কিয়ামতের ময়দানে খালে শেফাআত করবা। এক হদিস শুনিয়া নেকুয়া আল্লাহর নবী ফরমাইন একদিন একজন সাহাবিয়ে নবীজির কোনো একটা খাস করিয়া দিয়েছেন। খাস করার পরে নবীজি বড় খুশ হয়েছেন, আর খুশ হয়ে কইছেন ও সাহাবি তোরা কিচ্ছু সোয়াল করো আমার কাছে যেটা আমি তোমার দান করমু। সাহাবি কইলা রে দুনিয়ার মানুষের কাছে গিয়া টেকা কইলে পাওয়া যায়, দুনিয়ার মানুষের কাছে গিয়া অন্য কোনো সাহায্য কইলে পাওয়া যায়। আটকে গেছি কইলে মানুষের তোমার টেকা দিওক, পয়সা দিওক, আর না অন্য কোনো বস্তু দিওক, সাহায্য পাওয়া যায়। তা তো দুনিয়ার এমএলএ এমপি মন্ত্রী ইন্তেন্ত দেন। ওলা একটা বস্তু সোয়াল করতাম পারি যেখান দুনিয়ার কোনো মানুষে দিতে পারতো না। কারণ যে জায়গায় নবীজির থেকে অফার পাইলে সেখানে সোয়াল করতাম। নবীজি কইছেন তাই মানিয়া নিবা। ও কইছে ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতুকা ফিল জান্নাহ। ও নবীজি আমি সোয়াল করি আপনার কাছে কাল কিয়ামতের ময়দানও আপনার লগে জান্নাত খানো তাকতাম। আমার দুস্তর বুজুর্গ হল যদি আপনি যদি খেয়ে যদি দিলে ও ভাই আচ্ছা বড় ভাল লাগছিল খামখানটা করছো কিছু চাষ না আমার কাছে কিতা সারে দিলাই যদি হেউটি এখন বলে একের জমিন দিল মানবা নি আপনি খইবা করছেন খইবা দেখা রায়নি অত কষ্ট করি মাথার গাম ফাওয়াত ফালাইয়া রাখছি আর হে কিতা হয় আমার এখন কোনো অবস্থায় মানতো না। নবীজি দেখলে আমার সাহাবিও তো বড় খান ধরি লইছে। এখন নবীজি কইসুন দিবা, এখন কিতা করতা এখন তো নবীজিও বেক করলে এখানে তো মালিক তাই না, তাই মালিক দিবে জন্য তোর মাতেন না খানে জন্মতের মালিক নবীজি নি যদি তান মালিক না তাহতে করে ঠিক আছে আচ্ছা এক রূপ পাইলেইছো তুমি। তখন নবীজি দেখলা এখন তোমার সাহাবির জবাব দেওয়া লাগবো। ও কইলা সাহাবি ঠিক আছে আইনি বেকসরাতি সালাতিন ও সুজুদিন ইলা আখিরিল হাদিস। ও সাহাবি ঠিক আছে কাল কিয়ামতের ময়দানে জান্নাত তোমার লগে তাকতায় আমি তোমার লাগি কমেন্ডারেশন করমু, সুপারিশ করমু। তবে একটা শর্ত তোলা মানা লাগবো আমার বলে কিতা বলে তোরা সজদা দিয়া তোরা নমাজ দিয়া আমি নবীর সাহায্য করা লাগবো। সুবহানাল্লাহ বিহামদিহি। মা দিকেন বুঝছেন বাবাজি বল তার মানে হইলো নবীজি খান কইতরা বুঝাইতে সাহাবিরে আমি যে কাল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে তোমার সুপারিশ খান করতাম আমার মুখ রাখবার মতো তোরা একটা কিছু রাখিও। তোমার জিন্দগির মধ্যে তোরা নমাজ যাহাতে থাকে, তোরা তিলাওয়াত যাহাতে থাকে, তোরা জিকির আজকার যাহাতে থাকে, তো ওগুলো আমি বাহানা স্বরূপ আল্লাহর সামনে কইমু আল্লাহ আপনার বান্দার নমাজ পড়ছে রে বা তিলাওয়াত করছে রে বা জিকির আজকার করছে রে বা আল্লাহ আগুন তার ওসিলায় আমার উম্মত তার মাফ খান করে দিলাও। ও আমার দুস্থ বুজুর্গ আজ কইছেন যদি নবীজি কইতে বলে ঠিক আছে ফাইসোর জন্য তে আল্লাহ না করলা নিব যখন আল্লাহ না করলা নিব যখন মাতুন না খানে যদি নবীজি কইতে বলে ঠিক আছে ফাইলেইসোর জন্য দেখ কামরা হইবে তুমি আল্লাহ তো না করলা না, কিন্তু আল্লাহ তো ও নবী সবটাই তো বানাইছো। কিন্তু নবীজি এরপরেও অফার দিয়েছেন না কইছেন তোরা আমার সাহায্য করিও নমাজ দিয়া তিলাওয়াত দিয়া আমার দুস্থ হল ওতার লাগি ওখান থেকে শিক্ষা গ্রহণ করো যে যারা বড় বড় আশা লইয়া বসা আসো আমার ভুয়া বাসাইব হাফিজ হয়ে গেছে আলিম হয়ে গেছে আর না বড় ফিরসবর গেছে বয়ত হয়ে গেছি মোটামুটি খালি কিয়ামতের ময়দানও তাই সাহায্য করে লইবা। নমাজ না পড়লে বাচ্চা সয়তসবি আদায় না করলে বাচ্চা এমনও তাই নিবা গিয়া ও লম্বা লম্বা আশা লইয়া বোয়াত আসো। আর নবীজির উম্মত এটার দাম বড় বেশি, নবীজি এমন জন্য তো নিবা ওদের উম্মত হলে আজকের এই ঘটনাতে গিয়া ওখানে বুঝুক যে বিনা কোনো কিছু আল্লাহর সামনেতে গিয়া নবীজিও সুপারিশ করতে না আমার দুস্থ হল। আর সুপারিশ করতে কি বাবাজি হল কিয়ামতের ময়দানও একদল উম্মতের ব্যাপারে নবীজি কইবা এটা আমার উম্মতও নাই কিতা কইবা ভাই কইবা এটা আমার উম্মতও নাই। কোরআন কারীমের 19 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন নবীজি একদল উম্মতের ব্যাপার হইবা আল্লাহ এই দল মানুষ আমি নবীর উম্মত নাই এদের ব্যাপার আমি নবীজি কিছু জানি না কিছু মানুষ নবীজির কাছে গিয়া যাইবা আর যে হইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার না দেখে ঈমান আনছি আপনার দেখছি না ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি একটু সাহায্য করো গো আর আমরা গুনাহগার হলর সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নেকুয়া আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবাব দিবা আল্লাহ ইতা উম্মত হল আমি নবীর উম্মত নাই রে আল্লাহ তার কারণটা কি ইন্না হাদাল কুরআন মাহজুরা এই উম্মতেরা কোরআন থেকে দূরে ছিল আমি নবীর সুন্নত থেকে দূরে ছিল এরা কোরআন মানে নাই এরা আমি নবীজির সুন্নত রে মানে নাই আমার রক্ত মাখা দিন রে মোহাব্বত করে নাই ও আল্লাহ এই দল উম্মতের ব্যাপারে আমি নবী কোনো কিছু জানি না ও মুসলমান ওই জন্য মুসলমান ভালো করে খেয়াল করো নিজে নিজের ইমানদার বলিয়ে দাবি করিও না নিজে নিজের মুমিন হয়ে গেছে বলিয়ে দাবি করিও না কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে রে বাবা যারা ঈমান আনে আর তারা জবান দ্বারা কয় আমি একমাত্র ঈমান আনছি আল্লাহর উপরে আমি আল্লাহ ছাড়া কেউর মানি না আর আখিরাত সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য এর মধ্যে কোনো শোক সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় এই কথা কোনওয়ালা মানুষের ব্যাপারে আমি আল্লাহ জানাই দিই আর ওয়া মা হুম বিমুমিনিন ওই দল মানুষ আমি আল্লাহর ভাষায় আমি আল্লাহর কোরআনের ভাষায় ওরা যদি ইমানদার বলিয়া দাবি করেন আখিরাতরে মানে জান্নাত জাহান্নাম মানিয়া থাকে কিন্তু আমি আল্লাহ সার্টিফিকেট দিয়া দিয়ার ওরা কিন্তু মুমিন নাই ইমানদার নাই নাউজুবিল্লাহ কেন কেন এরা ইমানদার নাই কেন এরা মুমিন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ফরমায় ইউখাদিউনাল্লাহ ওই দল মানুষ যারা আল্লাহর ধোঁকা দে আল্লাহর লগে ধোঁকাবাজি করে ও মুসলমান তার মানে হইল আল্লাহর জবান দ্বারা মানে আর দিল দ্বারা বান্দায় আল্লাহর এখান মানে না আল্লাহর হুকুমাতের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করে না যারা ওই দল মানুষ আছে জবান দ্বারা আল্লাহ একজন স্বীকার করিয়া দেখে আর কাজে আল্লাহ একজন দেখাইতে পারে না ওই দল মানুষের ব্যাপারে আল্লাহ ফরমায় আমি আল্লাহর ভাষায় এরা মুমিন নাই এরা ইমানদার নাই নাউজুবিল্লাহ মুসলমান বাবার আমার ভাই নকল ওই জন্য আমরা সর্বদা চেষ্টা করতাম কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাসতাবিকুল খায়রাত ও বান্দা আমি আল্লাহ খয়াত ও বান্দা দৌড় লাগাও ভালো জিনিসের দিকে দৌড় লাগাও যে রাস্তায় গেলে আমি আল্লাহর পাইবাই যে রাস্তায় চললে আমি আল্লাহর পাইবাই যে রাস্তায় চললে আমি আল্লাহর মদদের সাহায্য থাকব ও মুসলমান ওই জন্য আল্লাহর সাহায্য পাইতে হইলে আল্লাহর পক্ষ থাকিয়ে সাহায্য পাইতে হইলে জিন্দগির মধ্যে শান্তি পাইতে হইলে এই পৃথিবীর জমিনও আপনার আমার করণীয় হয়ে থাকলো একমাত্র সর্বদা মুখে আর দিলে আর জীবনে আল্লাহরে এক বলিয়া মানতাম মুসলমান ও মুসলমান যাই হোক বলতেছিলাম আমি আপনার সামনে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হলর ইমানদার হলর আল্লাহর নবীর উম্মতের কিছু বৈশিষ্ট্য বয়ান করতে বাবা কোরআনে কারীমের 26 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়ার কেউ নাই উনি আমি আল্লাহর পক্ষ হইতে প্রেরিত একজন পুরুষ সুবহানাল্লাহ ও মুসলমান এক নম্বরে আল্লাহ ফরমায়
উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, মুহাম্মদের সাথে যারা থাকবো, মুহাম্মদের উম্মত যারা হইব, মুহাম্মদের উম্মত বলিয়ে যারা দাবি করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আল্লাহ ফরমাইতরা ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদের সাথী যারা হইবা, মুহাম্মদের উম্মত যারা হইবা, মুহাম্মদের সঙ্গে থাকনেওয়ালা মানুষ যারা হইবা, ওরে মুসলমান আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া নেও, আল্লাহ ফরমাইতরা এক নম্বর গুণ হলো এরা অন্যায়ের ব্যাপারে কঠোর থাকবো, কোনো দিন কোনো অন্যায়ের কম্প্রোমাইজ করতো না। সুবহানাল্লাহ। মুহাম্মদের উম্মতের বৈশিষ্ট্য হলো এরা কোনো দিন অন্যায়ের সাপোর্ট করে না, অন্যায়ের সামনে মাথা নত করে না, অন্যায়ের জিন্দগির বন্ধু বানায় না, অন্যায় কর্ম করে না, অন্যায়ের সাথীও আল্লাহর বান্দা বনে না। ও মুসলমান নবীর উম্মতের দল, মুহাম্মদের উম্মত যদি হতে চাও তাহলে এক নম্বর গুণ হলো অন্যায়ের বিরুদ্ধে লড়লাম, ওলা অন্যায়ের কোনোদিন সাপোর্ট করতাম না, অন্যায় করতাম না, এমনকি অন্যায় যারা করে ওই অন্যায় করনেওয়ালার সাথেও থাকতাম না, এরা অন্যায়ের সাপোর্ট করতাম না। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের এক নম্বর গুণ হলো এরা অন্যায়ের বিরুদ্ধে আপনার সর্বদা লড়তে থাকে, অন্যায়ের কোনো অবস্থায় তাদের জিন্দগির বন্ধু বানায় না। আর দুই নম্বর হলো রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, এক নম্বর গুণ। দুই নম্বর রুহামাউ বাইনাহুম, উম্মতে মুহাম্মাদের গুণ হলো, উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হলো এরা এক অন্যের সহিত মিল আর মহব্বতের জিন্দগি লাগাই থাকে। সুবহানাল্লাহ। ওই জন্য যারা উম্মতে মুহাম্মদি হইতে চায়, ও মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়ে রাখো রে বাবা, আজকে ভারতবর্ষের যদি নাগরিক হইতে চাও তাহলে আধার কার্ড লাগে, পাসপোর্ট লাগে, ভোটার আইডি লাগে, আরও কত ধরনের আপনার ডকুমেন্টস আছে। ও মুসলমান, তাহলে সর্বশেষে আপনার ভারতের নাগরিক হওয়া হয়, ঠিক কিনা মুসলমান? যেই সময় তোমার কাছে ভোটার আইডিও নাই, আধার কার্ডও নাই, ভোটার তালিকাও নাই, ও বান্দা পাসপোর্ট, ব্যাংক পাসপোর্ট কোনো কিছু তোমার কাছে নাই, আর তুমি চলাফেরা করতেছ, বৈরাগত তোমার খোয়া হইব, বাংলাদেশি তোমার খোয়া হইব, আর হ্যারাসমেন্ট করিয়ে তোমার উপরে হেম্পার আইব, ঠিক কিনা মুসলমান? ওই জন্য মুসলমান উম্মতে মুহাম্মদ যদি হইতে হয়, ওই উম্মতে মুহাম্মদের এক নম্বর কর্ম হলো অন্যায়ের বিরুদ্ধে লড়নেওয়ালা, আর দুই নম্বর হলো এক অন্যের সহিত পরস্পর মিল আর মহব্বতের জিন্দগি লাগানেওয়ালা। আজকের সমাজ এমনভাবে হইছে বাবা, আজকের মুসলমান মিল মহব্বত বুঝে না, খেখার চাইতে উপরে উঠিত, খেখার ডাবাইতো, খেখার মারত, খেখার কিভাবে জুলুমি করত, এই চিন্তা বিকির নেয়া সর্বদা এক মুসলমান আর এক মুসলমানের পিছন লাগাইল, ঠিক কিনা মুসলমান? আজকে মানুষে অন্যায় দেখার বাদে মাথা নত করিলায়, অন্যায় সাপোর্ট করিলায়, কিন্তু আল্লাহর বান্দায় কোনো এক ন্যায়ের কর্ম যাবার পরে তার মাথা কিন্তু আর নত হয় না। ও মুসলমান, যদি উম্মতে মুহাম্মদের লিস্ট ঢুকিত হয় তাহলে এক অন্যের সহিত মিল আর মহব্বতের জিন্দগি লাগাও, প্রেম আর ভালোবাসার জিন্দগি লাগাও, একে অন্যের সহিত মায়ার মহব্বতের নজরে তাকাও, একে অন্যের সহিত ভালো ব্যবহার করিয়া চাও, নিজ কোনোদিন ছোট মনে করিও না, ছোট মনে করিয়া অন্যরে তোমার চাইতে নিকৃষ্ট মনে করিয়া নিজের জিন্দগি বরবাদ করিও না। আল্লাহর নবী ফরমাইন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমাইন নিজরে ছোট করো, নিজরে ছোট মনে করিয়া চলো, এই দুনিয়ার জমিনে আখিরাতের মধ্যেও আল্লাহ তোমার বড় বানাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকের মিল মহব্বত নাই, সামান্য মনোমালিন্য হয়ে গেলে এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, একজন মুসলমান আরেক মুসলমানের শত্রু হয়ে খাড়া হয়, ভালো করি সালামও দেয় না, সুন্দর করে ভালো করে মাথায় না। ও মুসলমান, নবীজির জিন্দগি কিভাবে ছিল রে বাবা? আল্লাহর নবী ফরমাইন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও
বান্দা জমিন রহম করো, জমিন প্রত্যেকটা মখলুকাতের ব্যাপারে বান্দা তুমি রহম করো। একটা গরুর লগেও তুমি মায়া করো, একটা বৈশ্যের লগেও তুমি মায়া করো, একটা পাখির লগেও তুমি মায়ার নজরে তাকাও, একটা গাছরেও তুমি মায়া মহব্বত করো। গাছের একটা পাতা বিনা প্রয়োজন বান্দা তুমি ফাড়িয়ে ফালাইও না, ছিঁড়িয়ে ফালাইও না, কারণ ওই পাতায় কিন্তু আল্লাহর তসবিহ আদায় করে, ওই গাছে আল্লাহর তসবিহ আদায় করে, ওই গরুই আল্লাহর জিকির করে। ও মুসলমান, আল্লাহর নবী ফরমাইন জমিন ও মখলুকাতের উপরে রহম করবাই, আসমানওয়ালায় তোমার উপরে মোহব্বতর আম্বার ডালে দিব, সুবহানাল্লাহ। আর যেই সময় তুমি অন্যরে খারাপ নজরে তাকাইবাই, অন্যরে যেই সময় তুমি আল্লাহর বান্দা খারাপ নজরে তাকাইবাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তোমার লাগি সংকুচ করে দিবা, আর ওই দুনিয়ার মধ্যে তোমার আর শান্তি হইতো না। নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এর লাগি আমরা মোহব্বতের জিন্দিগিটা নাই। আমরা আফসোসের বিষয় আজকে মুসলমানে এক অন্যের মায়া করতেও চায় না। তোরা যদি মাল বাড়ি যায় তাহলে বোঝা যায় মানে তার লাগান মানে আরও কিতা করবো, আর এখানে আফসোস লাগে, বোঝা যায় মানে হেও মনে হয় সর্বসেরা। আরে অন্যবা চাইতেও সময় তেলা চৌকে চায়, কোনো মা তাকান খেয়েও মাতিলে এর বাদে যা এখন না বাদে তেলা না তেহলা সুন্দরে কোনো জবাব দেয় না, সুন্দরে করে কোনো জবাবের সম্মুখীন হয় না, কোনো বিচার এখন টাঙ্গাইলে হক বিচার করিয়া দেয় না, এর বাদে হয় পারলে কিচ্ছু করিলাইস ওলাও তো কিছু মানুষ মাতুনের বাবাজি এখন। হ্যাঁ, আফসোস লাগে, রহম আর করম দয়া মায়া সারা মানুষের কাছ থেকে সরে গেছে। নবীজির উম্মতর গুণ আর বৈশিষ্ট্য হলো এরা অন্যের মহব্বত করবো। একটা গরুর মহব্বত আপনি করতা, একটা বৈষ্ণব মহব্বত করতা, একটা মেকুর আই গেছে এগু আপনার আউরি আন্না বাউটা হইয়া তাড়ু লইয়া আন্না লাকড়ি লইয়া দাস শুনি মাল্লা বাড়ি এগুলো খেদাই দিলাইলা, এগে দুঃখ কষ্ট ভার, এগে শল্য কষ্ট পাই। নবীজি ফরমাইন ও যে মখলুকাতে আপনি কষ্ট দিবা এটা বদদুআ করুন, আর কইন আল্লাহ আপনার বন্দা আমদার ব্যাপারে জুলুমি করছে, ওগুর গদ তাকিয়া ওগুর বাড়ি তাকিয়া আপনি বরকতে সিনাই লইয়া যাও। নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগি কোনো মখলুকাতের ব্যাপারে আপনি অন্যায় করতে পারতা না, সবর লাগে মহব্বত করতা, সবরে মায়ার নজরে দেখতা। আমার দুস্থ হল মখলুকাত সব সমান, যদিও আশরাফুল মখলুকাত আমরা, কিন্তু আল্লাহ যারা আশরাফুল মখলুকাত কইছে, আল্লাহ যারা আহসানে তাকওয়িম কইছে আপনার আমার ব্যাপারে, আল্লাহ যারা সম্মান কইছে কাররামনা বানি আদম, আল্লাহ লগে লগে আপনার আমার বেইজ্জতি আল্লাহ তুলিয়ে দিছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেখান সবচেয়ে উচ্চ আমি আল্লাহ বানাইছি। এমন এক দিন আসবে যেই দিন তোমার কর্মের কারণে সব মখলুকাত থাকিয়া একদম নিকৃষ্টরে আমি আল্লাহ তোমার নিয়ে পৌঁছাইব। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার দুস্থ হল এর লাগি মখলুকাতের সাথে আমরা ভালো ব্যবহার করতাম, মহব্বত করতাম, ভাইয়ান্তর মহব্বত করতাম। ছোটো ভাই আপনার ভুল করে লইছে মাফ করে দিলাও, বড় ভাই অন্যায় করে লইছে মাফ করে দিলাও, এক আওলাদে ভুল করে লইছে মা এখান লইয়া আর কতক্ষণ করি লাভ নাই, আর মন রাজ করে লাভ নাই, বাপে এইখানটা গাইড বান্ধিয়ে লইয়া বইও না, বাচ্চা করে মাফ করে দিলাও। আর দোয়া করো আল্লাহ আমার বাচ্চা করতে সহি সমুজ দান ফরমাও। অনেক সময় মা হলে বাপ হলে রাগো উঠিয়া হতার বাচ্চা হতার বাচ্চা হতার বাচ্চা গার্লিয়ান, এটা টোটালি ঠিক না। খেয়াল করবা, আপনি হয়তো মনে করতে বিয়া তো করছি আমি, বাচ্চা পাইছি আমি, মেহনত আমার সারা আমার, গতিকে কোন আইলো আর গেল। ও ভাই, আওলাদ গুণ আল্লাহর দেওয়া নিয়ামত, আওলাদ গুণ আল্লাহর দেওয়া নিয়ামত, এগুন তোর উপরে আপনি জুলমি করতে পারতো না, এগুন তোর উপরে অন্যায় করতে পারতো না। কোরআন করিম আল্লাহ ফরমাইন ইন্নামা আমওয়ালুকুম ও আওলাদুকুম ফিতনা। এই ফিতনার কয়েকটা তফসির করা হয়, এর থেকে একটা হইলো এগুন আল্লাহ নিয়ামত সব দিয়া দিছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কইব যারা তোমার হাতে বেগুনা নিয়ে যাইতায়, মুখ যারা বেগুনা নিয়ে যাইতায়, পাও যারা বেগুনা নিয়ে যাইতায়, সাফ নিয়ে যাইতায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রশ্ন করবো আমার দেওয়া আওলাদ গুণ খানো আমার নিয়ামত আমার কাছে আনিয়ে দেও। এর লাগি মনে করেন না জানি আমি বাপ হয়ে গেছি আর যেমন তেমন জুলুমি করতে হয়, আর মা হয়ে গেছি যেমন তেমন কথা হইতে, এগুলো আল্লাহ তোমার নিয়ামত দান করছে। বউতে 6-7 বছর 10 বছর হয়ে আছে, আওলাদ তো পাইছে না, তো হেও তো বিয়া করলো, মেহনত তো হেও করলো, সারাও তো হেও করে, আল্লাহ তার এখানে দিলা না। আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, আওলাদের মুখ আল্লাহ দেখাইছেন, এগুলো তোর জুলুমি করিও না। যাই হোক, তো মাতা ইসলাম ওখান কোনো ধরনের মখলুকাতের ব্যাপারে আপনি আমি অন্যায় করতাম পারতাম না, জুলুমি করতাম পারতাম না, এটার ব্যাপারে আপনি আমি সর্বদা মহব্বত করতাম। এটা উম্মতে মুহাম্মাদের গুণ আর বৈশিষ্ট্য হইল। যাই হোক, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার সময় কমে যার আপনার তো কিছু বুড়া লাগে হইতরা মনে মনে না প্রধান অতিথি তো আই যেতে তার ওয়াজ শুনতাম, বেশ সময় লেট করতাম না, ইনশাল্লাহ ছাড়ি দিব। আর একবার জুড়ে করে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে দরার তাকে ধরো, যাকে দরার তাকে ধরো, সবই কিছুই তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই এই হল, আমার বুজুর্গ হল। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত করিমা তিলাওয়াত করছিলাম, সময়ের রেড সিগন্যালের কারণে আয়াতর আর সামনে যাইতাম পারি আর না। এখন আপনাদের সামনে আমি কোরআনে করিম থেকে অন্য বিষয়ে কিছু আলোচনা করতাম চাই। আর আমার দুস্থ বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতাম না ভাই, এখানে সারাই আমরা জবান দ্বারা স্বীকার করি, কেউ দুনিয়ার মধ্যে থাকতাম না। দুনিয়ায় কেন আপনার আমার লাগে অস্থায়ী, এই দুনিয়ায় আপনার আমার খাইব, আমি দুনিয়ায় খাইতাম পারতাম না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, দুনিয়ার লম্বা লম্বা আশা আর দুনিয়ার লম্বা লম্বা উম্মিদ নিয়ে বান্দা তুমি চলতেছ, আমি আল্লাহ হইয়ার রে গোলাম। লম্বা লম্বা আশা তোমার জায়গার মধ্যে থাকবো, লম্বা লম্বা ফ্লট তোমার জায়গার মধ্যে থাকবো, 18-20 কেয়ার 30 কেয়ার জমিন তোমার জায়গার মধ্যে রইব, টাইলসওয়ালা বাড়ি তোমার জায়গার মধ্যে রইব, সুন্দর গাড়ি তোমার জায়গার মধ্যে রইব, সুন্দর স্ত্রী তোমার জায়গার মধ্যে রইব। আর আমি আল্লাহ হইয়ার বান্দা অত জল্পনা আর কল্পনা করতে করতে হঠাৎ বান্দা তুমি দেখতে পাইবাই হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ বান্দা তোমার দেখতে পাইবাই উপরে বাসরের ছাউনি আর নিচে তোমার জায়গা হয়েছে। তার মানে হইল বান্দা তুমি কবরের মেহমান। ঠিক কিরা মুসলমান? ওই জন্য মুসলমান আল্লাহর কথা সর্বদা স্মরণ করে বাবা, আল্লাহর নিয়ামত রে আল্লাহর লাইনে খরচ করো, আল্লাহর দেওয়া হাত রে আল্লাহর লাইনে খরচ করো, আল্লাহর দেওয়া জুবান রে আল্লাহর লাইনে খরচ করো, আল্লাহর দেওয়া জিসিমার বডি আল্লাহর লাইনে খরচ করো। যে লাইনে খরচ করলে আল্লাহ 170 দিবা খাল কিয়ামতের ময়দান। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমার আল্লাহ যে সময় ধরবা ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, বান্দা তোমার শক্তিও কাজ হবে না, ও বান্দা তোমার ইমদাদ করনেওয়ালা সাহায্য করনেওয়ালা কেউ থাকবা না, বান্দা তোমার গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে না। আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার রে গোলাম, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যদি নাজাত পাইতে চাও, আমি আল্লাহর দেওয়া নিয়ামতে তার যার যার জায়গার মধ্যে ব্যবহার করো। কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার ওই দুনিয়া তাকিয়া অনেক বড় গুণ সুন্দর জন্নত আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি তোরা আগে আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ দুইটা নিয়ামত বান্দার দে, একটা নিয়ামত হইল বান্দা তোমার মাল সম্পদ, আর 2 নম্বর নিয়ামত হলো বান্দা তোমার আওলাদ। আল্লাহ ফরমাইন ফিতনা। ও বান্দা, আমি আল্লাহ এই দুইটা নিয়ামত দি তোমার পরীক্ষা করবো। ও মুসলমান, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী যে ফরমাইন, লিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেক উম্মতরে ধ্বংস করছে একটা একটা কারণে, আর আমার উম্মতরে ধ্বংস করব আমার উম্মতর মালে। নাউজুবিল্লাহ। ওই জন্য যারা মাল নাই আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আপনি আমার মালওয়ালা বানাও, সম্পদওয়ালা বানাও। আল্লাহ আমার যাকাত খানেওয়ালা বানাইও না, বরংস আমার যাকাত দেনওয়ালা বানাও। আর যারা মাল সম্পত্তি আছে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আপনার দেওয়া নিয়ামত মাল সম্পদ আপনি দিছ, আল্লাহ যে রাস্তায় খরচ করলে আপনার পাওয়া যায়, যে রাস্তায় খরচ করলে আপনার জাত সন্তুষ্ট পায়, যে রাস্তায় খরচ করলে কাল কিয়ামতের ময়দান ওই মালে আমার কামড়াইতো না। ও আল্লাহ, সেই রাস্তায় আপনি আমার খরচ করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ।
আমার দুস্থ বুজুর্গ হল এর লেগে মালের ব্যাপারে আমার বড় সচেতন থাকতাম। আজকে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক জকাত দেন আর ভাই আফসুস লাগে। আমি মোল্লা বেটার 5,000 7,000 8,000 আপনার জকাত ওয়াজিব হয়ে যায়, আর হে বেটা মাসে 30,000 35,000 50,000 খামাইয়া এর বাদে তার জকাত হয় না। আমি তো তাজ্জুব লাগি কিলা জকাত হয় না, আফসুস লাগে। এর লাগি আর এখন কথা ইয়াদ রাখো মুসলমান, দেখো ইসলামের বুনিয়াদ 5টা কলিমা নমাজ রোজা হজ জাকাত। কটা হয়েছে ভাই? 5টা জানা আছে তো আমরা। এই 5টা ফরজ বস্তু, এগুলো মানাও লাগবো। আপনি আমরা কথা আছে গাওয়ালি একটা, তুমি মরো আর বাসো এগুলো দেওয়াও লাগবো। আচ্ছা শুনছেন বা যদিও মরি যাতে দিতে পারবো না শুনছেন, হ্যাঁ, কিন্তু শক্ত করবার লাগে কিতা কইন মরো আর বাসো এগুলো দেওয়াও লাগবো। তো সেই বলে আরে আপনি আমি মরি আর বাসি এই 5টা কর্ম করাও লাগবো। যাই হোক, এর থেকে একটা হলো জকাত। ও ভাই নমাজ পড়িছো না, এক গুনাহ করছো, আল্লাহর হুকুমরে মানছো না। ইমান আনছো না, এক গুনাহ করছো, আল্লাহর এক বলে মানছো না। রোজা রাখছো না, এক গুনাহ করছো, আল্লাহর হুকুম মানছো না। হজ করছো না, এক গুনাহ করছো, আল্লাহর হুকুম ফরজ মানছো না। কিন্তু জাকাত যে বস্তু আছে এগুলো যে সময় আপনি মানতা না, এগুলো তো আমল করতে না, তখন 2 গুনাহ হয়। মাতিকেন বুঝছেন যখন তখন কয় গুনাহ হয়? 2 গুনাহ হয়। এক হইল জাকাত দিছুন না, আল্লাহর ফরজ হুকুম মানছুন না। আর 2 নম্বর জাকাত হইল মিসকিনের হক, এতিমের হক, বিধবার হক, লেংলার হক, লুলার হক, গরিব ফুকারা মিসকিনের হক। ও গরিব মিসকিনের মাল আপনি মারিয়া খাইছুন, নাউজুবিল্লাহি মিন যালিক। জাকাত না দেওয়ার কারণে 2 গুনাহ হয়েছে। এক হয়েছে আল্লাহর হুকুম ফরজ মানছেন না, আর 2 নম্বরে গরিব মিসকিন এতিম বিধবা ও তার মাল মারিয়া খাইছেন। খাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আগে আজিবা আর কইবা আল্লাহ আপনার বন্দায় আমরা মাল দিছে না, সম্পদ দিছে না, ওগুন মারিয়া খাইছে, দুনিয়াত বিচার দিছি না, আজকে আপনার রাজ দরবারও আল্লাহ বিচার দিয়ার আমরা হক গুনটা দিয়া দিল আপনি আপনার কাছে কেস দিয়ার আমরা। তখন বান্দাকে বইটা কিতা কইনি, আমি তো কোনো এতিমের মাল খাইছি না, আমি তো কোনো মিসকিনের মাল খাইছি না, আমি তো যে বড় পীর সাহেব 90 বার হজ করে লইছি আর উমরা মাসে মাসে একবার, আমি কি মাল খাইতাম? তখন কইবা কিতা বুঝছি না বলে কি তোমার উপরে জাকাত ফরজ আছিল, তোমার উপরে জাকাত ফরজ আছিল। জাকাত আমরার হক ছিল, আমরা গরিব হলের হক ছিল, বিধবা হলের হক ছিল, দিছো না ও জাকাত খাইছো, আজকে আমরা হক আদায় করো। যাই হোক আমার দুস্থ হল আল্লাহ মাল সম্পদ বহুত দিছে, যারা দিচ্ছে আল্লাহ বেশ করে দেওক, আর যাদেরকে আল্লাহ দিছে না আল্লাহ বেশ করে দেওক। আমার দুস্থ হল হঠাৎ আমি ও টপিক হয়ে গেলাম যেহেতু সময় একদম কম। আমার ভাই হল গত বছরও আইসলাম, আপনারা মহব্বত পাইছি, এই বছরও আইসি আপনাদের মহব্বত চাইয়ার, আপনাদের সামনে আরজ করিয়ার এই মুদরসা খান নবীজির